খাগড়াছড়ি যাওয়ার পথে ভাইরাল ভিডিও 24 নজরুল ভাইয়ের সাথে দেখা। ছুটির দিন অফিসের কলিগদের সাথে আমরা সবাই মিলে যাচ্ছি খাগড়াছড়ি আলু টিলাতে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন বাজে সকাল 6টা। আমরা মোট 4টা থেকে 8জন মানুষ যাচ্ছি। ভিডিও শুরুতে আমি আমার অফিসের কলিগদের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সাকিব, আমি রিমন, আমি সজীব, আমি হোসেন, আমি মোহাম্মদ সুজন, আমি সাইদুল কবির, আমি ইসমাইল। এখন আমরা সবাই হাইওয়েতে ড্রাইভ করে সোজা চলে আসলাম বাড়িহাটে। এখান থেকে নাস্তা করে দেন, তারপর আমরা রওনা দিব, কারণ সকাল সকাল কোনো নাস্তা করি নাই। আমি যতবার চট্টগ্রাম দিকে ট্যুরে গেছি সবসময় এখান থেকে নাস্তা করি। দেন নাস্তা শেষ করে আবার রওনা দিয়ে ফেলি বাড়িহাট বাজার দিয়ে খাগড়াছড়ি রুটে। খাগড়াছড়ি যাওয়ার পথে কিন্তু এখানে 9 টিলা মাজার পড়ে, তো এখান থেকে আমরা কিছুক্ষণ স্টপ দিয়ে আবার রওনা দিয়ে ফেলি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। এখানে সবার থেকে ছোট বাইকটি হচ্ছে আমার 100 সিসি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিন্তু বাইক চালাতে বেশ ভালোই লাগছিল। আর আজকে ওয়েদারটা কিন্তু একেবারে মেঘলা ছিল, এমন একটা ওয়েদার পাবো তা কল্পনা করতে পারি নাই। আর এখানে রাস্তাটা এত উঁচু নিচে ছিল যে দেখেন আমি আমার স্টার্টিং ছেড়ে দিয়েছি, দেখেন কত সুন্দরভাবে বাইক নিচে চলে যাচ্ছে, আমি কিছুই করা লাগছে না। পড়লো তো শেষ দেখি দে পড়লে শেষ ভাই এন থেকে। পাহাড়ের রাস্তার দুই পাশে এতটাই গভীর যে দেখলেই ভয় করে। আর এখন উপর উঠতেছে আমার ছোট বাইক হওয়ার সত্ত্বে কিন্তু বেশ ভালোই চলতেছিল বাইকটি। আর এখানে রাস্তাটা এতটাই সুন্দর যে দেখেন কত সুন্দর চারিদিকের আশেপাশের পরিবেশটা, দেখলে একেবারে মনটা জুড়িয়ে যায়। যাওয়ার পথে কিন্তু হেকো বাজার নজরুল ভাইয়ের সাথে দেখা, তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক ভালো লাগলো। ভাই অনেক ভালো মনের মানুষ, উনি সবসময় মানবিক কাজ করে থাকেন। ভাইয়ের জন্য দোয়া ভালোবাসা রইলো। ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলার পর আবার রওনা দিয়ে ফেললাম। এখানে রাস্তার বাম পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার বাগান। এই গাছ থেকে রাবার তৈরি হয়ে থাকে। তো প্রথমে কিন্তু আমরা যাওয়ার পথে সেলফি রোড স্টপ দিয়ে নিই ফটোশুট করার জন্য। ভাই আপনার এসে এখানে কেমন লাগতেছে, অনুভূতি কেমন আপনার? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। শাহরুখিনের যে পার আর এগুলো কিন্তু রাবার বাগান ভাই, রাবার বাগান, এটা দিয়ে কি কি রাবার বানা? আমরা কি টাকা বাঁধে দেয় রাবার নাকি মুসলিম রাবার? সব রাবার, সব রাবার ভাই। ওই যে রাবার পড়তেছে অলরেডি। রাবার কো রাবার হুগে গেছে ওই রাবারে না, বৃষ্টির কারণে। হ্যাঁ কই বৃষ্টির কারণে আর কি রাবার পড়ে না। ওইখানে দেখছি আবার রাবারের ইয়া লাগিয়ে রাখছে। সেলফি রোডে কিছুক্ষণ ফটোশুট করার পর আবার বাইক চালিয়ে চলে আসলাম রামগঞ্জ চা পাতা বাগানে। চারদিকে শুধু পাতার পাতা দেখা যাচ্ছে, বিশাল একটা চা পাতা বাগান। এভাবে কাছ থেকে চা পাতা বাগান আমার আর কখনো দেখা হয়নি, এটা ফার্স্ট টাইম। আচ্ছা ভাই দাঁড়া আমরা প্রথমে করছি কই সেলফি রোড। হ্যাঁ সেলফি রোড ঘোরা শেষ হওয়ার পর এসে আমরা ইয়াতে রামগড় চা বাগানে। আর এখন কই যাবেন? এখন আলু টিলা। আলু টিলা, ঠিক আছে। এখন যাবো হচ্ছে আলু টিলা। তো ফাইনালি আমরা অবশ্যই অনেক সাধনার পরে আলু টিলাতে চলে আসলাম। এই আলু টিলাতে কিন্তু একটা সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ আছে। এই যে দেখেন, এই যে ঝুলন্ত ব্রিজ, একটা দুইটা ব্রিজ আছে এখানে। এই যে ঝুলন্ত ব্রিজ, নিচটা হচ্ছে কাঠের আর সাইডে হচ্ছে লোহা তার দেওয়া। ভাই এনতেনে ফিল দেওয়া যায়, পরে নিয়ে যায় এবার। ওফ কি সুন্দর, দেন পিছনের ভিউটা কত সুন্দর। এই ব্রিজটা সম্পূর্ণ হচ্ছে ঝুলন্ত, নিচে হচ্ছে কাঠ দিয়ে লাগানো। অনেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফটোশুট করছে। কি ভয়ানক ভাই রে ভাই। ভিডিও করে বেড়া লাভ কি করে? আমরা অনেকক্ষণ পাহাড়ে দুষ্টামি করার পর কিন্তু এবার আলুটিতে কিন্তু সুন্দর একটা গোয়া আছে, এই গোয়াতে চলে আসলাম। দেখেন এতটা ভয়ানক যে গোয়াটা চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। এই গোয়াটি নিয়ে কিন্তু আমার আলাদাভাবে একটি ভিডিও করা আছে, আপনারা দেখে আসবেন। আমি সম্পূর্ণ ভিডিওটা আজকে দিলাম না এখানে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ব্লগটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।